দেখুন, আমি রোজ কোনো না কোনো মন্দিরে যাই। আর বছর বছর হঠাৎ কোনো মন্দিরে গিয়ে হঠাৎ ভক্ত হওয়ার চেষ্টা করি না। সেজন্য মন্দিরে যাই, ভগবানের সঙ্গে দেখা হয়, ওটাই মনে থাকে, বাকি সব ভুলে যাই আমি। হ্যাঁ, কিন্তু আপনাকে একটা মন্দির উদ্বোধনে ওই একই মুখ্যমন্ত্রী ডাকলেন, তো আর একটা আরো বড় মন্দির উদ্বোধন হলো, তো সেখানে না, ডাকা মন্দির কেউ বানানোর পরে আমি যাব কিন্তু মন্দিরে। আজকে কামাখ্যা মন্দির কে বানিয়েছিল? সেই কে নরকাসুর বানিয়েছিল। তো অনেক খারাপ লোকও ভালো কাজ করে, তো আমরা নরকাসুরের নাম কেউ জানে না, কিন্তু কামাখ্যায় যায় মায়ের দর্শন করতে, লোকে আশীর্বাদ নিতে। তো মন্দির হবেই, আর আমরা যারা ভগবানের ভক্ত তারা মন্দিরে যাব। না, আপনি কি তার মানে একদম সরাসরি নরকাসুরই বলছেন? জেনে দেখুন, বলছে বহু লোক মন্দির বানিয়েছে, ভালো লোক খারাপ লোক সেটা কেউ বিচার করে না। ভগবানের মন্দির হয়েছে, সেখানে সবাই দর্শন করতে যায়, আর সেই মন্দির দিনের দিনে ভক্তদের শ্রদ্ধা ভক্তিতেই প্রচারিত হয়, আর সেটাই মনে থাকে। যুগ যুগ ধরে সেটাই পুজো হয়ে আসে, চলছে। ভারতবর্ষের কোনায় কোনায় হাজার হাজার মন্দির আছে, বিশাল বিশাল, মানে রাজারা বানিয়েছেন, সাধারণ মানুষ বানিয়েছে, কোনো ধার্মিক মানুষ ব্যবসায়ী বানিয়েছেন, বা কোনো অন্য ধরনের মানুষ। আমরা জানতাম ওই রাবণও মন্দির বানিয়েছিল, তো সেই পাতালে, সেখানে রামচন্দ্রকে নিয়ে গেছিল। মন্দির বানানো পূর্ণ কাজ মনে করা হয়েছে, যে কেউ বানাতে পারে। দিলীপদা, মন্দির আর বিজেপি এটা ভারতীয় রাজনীতিতে প্রায় সমার্থক, সেটা আপনি অস্বীকার করুন বা স্বীকার করুন। বিষয়টা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ ধামের পরে অত্যন্ত দুটো আরও বড় ধর্মস্থান, একটা হচ্ছে দুর্গাঙ্গন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দুছড়া দূরত্বে, আর একটা হচ্ছে উত্তরবঙ্গে মহাকাল মন্দির। তাহলে তো মন্দির রাজনীতিতে উনি আপনাদেরকে ব্যাকফুটে ফেলে এগিয়ে যান। দেখুন, মন্দির হচ্ছে ভারতবর্ষের ধার্মিক প্রাণকেন্দ্র, প্রেরণার প্রাণকেন্দ্র। আমাদের সাধুসন্তরা প্রবাস করে মন্দিরেই থাকতেন। একবার আমরা সকালে ভগবানের কাছে মাথা টেকাতে যাই, তো সেই জন্য আর আমাদের সমাজের সংস্কার মন্দির থেকে প্রবাহিত হয়, কেন ভারতীয় সমাজকে জাগাতে হয়, মন্দিরকে কেন্দ্র করতে হবে। তাই বিজেপি সেটাকে মেনে নিয়েছে, দেশের সংস্কৃতিকে। আপনি এতদূর মহাকালে চলে গেলেন, সদুদ্দেশ্য নিয়ে যদি মন্দির না হয়, ভগবানও তাতে কিছু না কিছু বাধা দেয়। আমি এখানে দাঁড়িয়ে আছি, সামনে বিশাল মাঠে দুর্গাঙ্গন হওয়ার কথা ছিল, 3-4 কোটি টাকা খরচা করে সেখানে মাটি ফেলা হলো, 6 মাসের পরিশ্রম বেকার হলো। এখানে তো হলো না, অন্য জায়গায় গিয়ে করতে হলো। তো আপনি যদি ভগবানের প্রতি শ্রদ্ধার সঙ্গে আপনি মন্দির তৈরি করেন, তাহলে আমরা বলি সব বাধা কেটে যায়। এখানে তো উল্টো হচ্ছে। তার মানে বিজেপি মন্দির করে শ্রদ্ধা দিয়ে, আর তৃণমূল মন্দির করে রাজনীতির জন্য। বিজেপি কোনো মন্দির করে না কোথাও। রাম মন্দির একটা বিতর্কিত বিষয়, 500 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা লড়াই করে বলিদান দিয়েছেন, আর রাম মন্দির হচ্ছে ভারতীয় সংস্কৃতি, সংগ্রাম, স্বাধীনতার প্রতীক। বিজেপি তাকে সাপোর্ট করেছিল এইমাত্র। সাধারণ মানুষ মন্দিরের জন্য চাঁদা দিয়েছেন, সাধারণ মানুষ তৈরি করেছেন, সাধু সন্তরা নেতৃত্ব দিয়েছেন। বিজেপি খালি নৈতিকভাবে সাপোর্ট করেছে, বাকিরা করার হিম্মত করেনি। আজ পরিস্থিতির কারণে তাদেরকে মন্দিরে যেতে হচ্ছে। ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়লে বিড়াল নাকি গাছেও ওঠে, কেউ কেউ মন্দিরে উঠছে গিয়ে। আপনার এই মহাকাল মন্দিরটা পরবর্তী সময় গিয়ে দর্শন পুজো দেওয়ার ইচ্ছা আছে? কবে হবে মন্দির, হবে কি না আদৌ? যদি মন্দির হয়, মন্দির হচ্ছে শিল্পকলা আর ভক্তির প্রতীক, নিশ্চয়ই আমি যাবো। ওখানে জল্পেশ মন্দিরে গেছি, যত বড় বড় মন্দির ভারতবর্ষে আছে আমি সব ঘুরে দেখেছি, সব জায়গায় গেছি, থেকেছি, গেস্ট হাউসে থেকেছি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 12 জ্যোতির্লিঙ্গ, 51 শক্তিপীঠের বহু পীঠ দর্শন করেছি। এছাড়াও পশুপতিনাথ থেকে আরম্ভ করে রামেশ্বরম, যেখানে গেছি। এবং ভারতবর্ষের সমস্ত বড় মন্দিরকে, শিবক্ষেত্রকে উত্তর থেকে দক্ষিণে একটি সরলরেখায় তৈরি করা হয়েছে 1000 বছর আগে। তার পিছনে বিরাট একটা ভৌগোলিক আর সাংস্কৃতিক এবং অনেক খৌগোলিক কারণও আছে। তৃণমূলের ফোকাস উত্তরবঙ্গে, উত্তরবঙ্গটা বিজেপির শক্ত ঘাঁটি। আপনারাও জানেন যে দক্ষিণবঙ্গের অনুপাতে উত্তরবঙ্গে বিজেপির সংগঠনের জোর অনেক বেশি। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন যাচ্ছেন, তার দুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, আবার ব্যাক টু ব্যাক অভিষেক যাচ্ছেন। ফোকাসটা উত্তরবঙ্গে শিফট করেছে তৃণমূল। কেন ওনারা কী ভাবছেন দক্ষিণবঙ্গ জিতে গেছেন? উত্তরবঙ্গে আমাদের সংগঠন আছে, আনুপাতিকভাবে উত্তরবঙ্গে সন্ত্রাস কম, কারণ ওখানকার মানুষ শান্তিপ্রিয়। দক্ষিণবঙ্গে গায়ের জোরে ভয় দেখিয়ে এখানে ভোট করা হয়। আপনি দেখতে পাচ্ছেন এখানে হিয়ারিং করতে দেওয়া হচ্ছে না, SIR এ ধরনের। এখানে হাইকোর্টে শুনানি করতে দেওয়া হচ্ছে না। কোন পর্যায়ে পৌঁছেছে? তারপরে কি সরকারে থাকার অধিকার আছে, না মুখ্যমন্ত্রীর নৈতিক অধিকার আছে মুখ্যমন্ত্রী থাকার? তো এর জবাব জনগণ দিবে। ওনারা জিতিয়ে তাকে সরকারে বসিয়েছেন 5 বছর, 10 বছর, 11-15 বছর দেখলেন। আমার মনে হয় এবার সময় এসে গেছে, এই যে সীমা অতিক্রান্ত করেছে এই সরকারের মুখ্যমন্ত্রী, তার উপযুক্ত জবাব এবারের নির্বাচনে পশ্চিমবাংলার সাধারণ মানুষ দেবে। সে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয়, পুরো পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হবে। হ্যাঁ, কিন্তু
সেই মহাকাল মন্দিরটা তো তৃণমূলকে অ্যাডভান্টেজ দেবে, মানে হিন্দুরা আপনারা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মুসলিমদের তোষণ করেন, সংখ্যালঘু তোষণ। না, এতদিন ওটা করে দেখেছেন যে ওতে আর জেতা যাচ্ছে না, এখন হিন্দুদের খুশি করার চেষ্টা করছেন। আমার মনে হয় না হিন্দুরা খালি মন্দির দেখে খুশি হয়ে যাবে, ভোট দিয়ে দেবে। আজকাল সাধারণ সমাজ অনেক বেশি চিন্তাভাবনা করে, গ্রামের লোকেরও কাছেও আজকে ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত তথ্য চলে আসে। আপনাদের মুখ বন্ধ করতে পারে, কিন্তু জনগণের মুখ বন্ধ করতে পারবে না কেউ।